প্রতিকূলে গতিবেগ বের করা। প্রতিকূলে গতিবেগ বের করা। তাহলে আমরা যদি একটা কোশ্চেন লিখি, তাহলে কোশ্চেনটা লিখলে একটু ক্লিয়ার হয়ে যাব আমরা। স্থির পানিতে নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা। স্থির পানিতে নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, এবং অনুকূলে গতি 19 কিলোমিটার পার ঘন্টা, এবং অনুকূলে গতি 19 কিলোমিটার পার ঘন্টা, 19 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলে গতি 19 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ কত? বেগ কত? স্থির পানিতে নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলে গতি 19 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে বেগ কত? তাহলে এখানে আগে আমাদের কি দেওয়া আছে, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেইগুলো আগে আমরা লিখে নিই। তাহলে এখানে দেওয়া আছে নৌকার গতি, দেওয়া আছে নৌকার গতি বা বেগ, নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা, এবং বলা হচ্ছে অনুকূলে গতি দেওয়া আছে। তাহলে অনুকূলে গতিটা আমাদের কত দেওয়া আছে? অনুকূলে গতি, অনুকূলে গতি, গতি হোক বেগ হোক একই জিনিস, এখানে গতি লেখা আছে, আমরা গতি লিখতেছি প্রশ্ন থেকে। অনুকূলে গতি x প্লাস ওয়াই ইকাল টু কত দেওয়া আছে এখানে আমাদের? 19 কিলোমিটার পার কি ঘন্টা, 19 কিলোমিটার পার ঘন্টা। এটা আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম। সমীকরণ কত এটা? 1। কারণ আমাকে বের করতে হবে কি প্রতিকূলে বেগ কত চাইছে। তাহলে প্রতিকূলে বেগ, তাহলে প্রতিকূলে বেগ কত? তাহলে প্রতিকূলে বেগ ইকুয়াল টু হোয়াট? প্রতিকূলে বেগ ইকুয়াল টু কি জানি আমরা? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে? হোয়াট। তাহলে দেখো প্রতিকূলে বেগের জন্য এখানে বের করার জন্য আমাদের কার মান বের করতে হবে? এখানে তো আমাদের কিসের দেওয়া আছে? নৌকার গতি। তাহলে নৌকার গতিকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এক্স দ্বারা। তাহলে এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কার মানটা বের করতে হবে এখান থেকে? ওয়াই এর মান। তাহলে এই যে এক্স এর মান সমীকরণ 1 এ বসায় পাই কি পাইবো? এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। এক্স এর মান যদি সমীকরণ 1 এ বসাইতে চাই তাহলে এখানে আমাদের কি পাবো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে এখানে? 19 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন এক্স এখানে প্লাস আছে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 19 মাইনাস 12, সুতরাং ওয়াই ইকুয়াল টু আমরা কত পাবো? 7 কিলোমিটার পার কি পাবো? ঘন্টা পাবো। তাহলে ওয়াই এর মানটাও আমরা এখান থেকে কি বের করে ফেলছি। ওয়াই এর মান মানে কিসের মান? স্রোতের বেগ, কিলোমিটার পার ঘন্টা। এখন এখান থেকে আমরা কার বেগটা বের করতে পারবো? তাহলে প্রতিকূলে বেগ। সুতরাং প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ এক্স মাইনাস কি হয়ে যাবে? ওয়াই। তাহলে এক্স এর মানটা আমাদের কত দেওয়া আছে এখানে? এক্স এর মানটা দেওয়া আছে হচ্ছে এখানে আমরা জানি কতটুকু পাইছি এখান থেকে। এক্স এর মান দেওয়া আছে হচ্ছে এখানে কত? 12 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার পার ঘন্টা। আর ওয়াই এর মান আমরা জানি কত? 7 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সব মিলে এখানে হবে কত? 12 থেকে 7 বিয়োগ করলে 5 কিলোমিটার পার কি হয়ে যাবে? ঘন্টা হয়ে যাবে। তাহলে এটাই কি হবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই হবে অ্যান্সার। কোনো নৌকা স্রোতের অনুকূলে, কোনো নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়। 5 ঘন্টায়
55 কিলোমিটার যায়, 5 ঘন্টায় 55 কিলোমিটার যায়। স্রোতের বেগ 5 ঘন্টা কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ কত? দেখো এই অঙ্ক করার সময় আগে যেমন আমাদের কি দেওয়া ছিল, স্রোতের অনুকূলে ডাইরেক্ট বেগটা দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু বেগ দেওয়া নাই। এখানে কি বলে দেওয়া আছে, আমাদের সময়টা দেওয়া আছে আর দূরত্বটা বলে দিয়েছে। তাহলে আমাদের এখান থেকে আগে কি করতে হবে, বেগটা বের করে নিতে হবে। তাহলে আমরা তো সূত্র শিখছিলাম, কি শিখছিলাম, এস ইকাল টু কি জানি ভিটি শিখছিলাম। তাহলে কি জানি আমরা এখান থেকে আমাদের দূরত্বটা বলে দেওয়া আছে, তাহলে দূরত্ব ইকাল টু কি লিখতে পারবো আমরা, বেগ ইন্টু কি হয়ে যাবে, সময় হয়ে যাবে। এখন আমাদের উদ্দেশ্যটা কি করা, বেগ বের করা। তাহলে বেগ ইকাল টু আমি কি লিখতে পারবো, এখানে দূরত্ব ভাগ কি হয়ে যাবে, আমাদের সময় হয়ে যাবে। তাহলে সময়, তাহলে দেখো এখান থেকে আমি ডাইরেক্ট কি করতে পারবো, বেগটা বের করে নিতে পারবো, কারণ এখানে আমাদের কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে এখান থেকে আগে আমরা বের করতে পারবো কি, বেগ। তাহলে এখন সলিউশন আমরা যদি লিখি, এখানে কি লেখা যাবে, সলিউশন দেওয়া আছে আমি লিখতে পারবো, নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় কত কিলোমিটার যায়, আমাদের 55 কিলোমিটার যায়। তাহলে আমি লিখতে পারবো অনুকূলে বেগ। তাহলে অনুকূলে বেগ x প্লাস ওয়াই ইকাল টু লেখা যাবে কি, আমরা জানি দূরত্ব ভাগ সময়, দূরত্ব ভাগ কি লেখা যাবে, সময়। তাহলে অনুকূলে বেগ বলতে দূরত্বটা কতটুকু দেওয়া আছে আমাদের, 55 কিলোমিটার, আর সময়টা দেওয়া আছে 5 ঘন্টা 11। তাহলে এখানে আমরা কি পাইলাম, 11 কিলোমিটার পার ঘন্টা পাইলাম। সুতরাং এখান থেকে আমরা যেটা পাইলাম, এক্স প্লাস ওয়াই অনুকূলে বেগ, এক্স প্লাস ওয়াই ইকাল টু 11 কিলোমিটার পার কি পাইছি আমরা, ঘন্টা পাইছি, কিলোমিটার পার ঘন্টা। এটা সমীকরণ 1 দিয়ে দিলাম। দেখো এতটুকু বুঝে আসছে কিনা আগে, তাই দেখো সবাই। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারো, এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা কি বের করা। দেখো এখানে আরো ডাটা দেওয়া আছে, আমাদের বলতেছে স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে স্রোতের বেগকে আমরা কি দ্বারা লিখছিলাম ভাই, স্রোতের বেগকে আমরা লিখছিলাম ওয়াই। স্রোতের বেগ ওয়াই ইকাল টু 5 কিলোমিটার পার ঘন্টা। প্রতিকূলে বেগ কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রতিকূলে বেগটা বের করতে বলছে। তাহলে প্রতিকূলে বেগ লেখার আগে আমরা জানি প্রতিকূলে বেগ এক্স মাইনাস কি হবে, ওয়াই। এক্স মাইনাস ওয়াই ইকাল টু কি হয়ে যাবে, হোয়াট হয়ে যাবে। এখন যেহেতু আমাদের টার্গেটটা কি, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা সমীকরণ 1-এ কি করব, ওয়াই এর মানটা বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই, ওয়াই এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। ওয়াই এর মান যদি সমীকরণ 1-এ বসিয়ে পাই, তাহলে কি পাবো, এখান থেকে ওয়াই এর মান আমরা বসাবো। তাহলে এখন এক্স প্লাস ওয়াই ইকাল টু কত, 11। এখন ওয়াই এর মান তো আমরা জানি, তাহলে এখানে বসালে এটা প্লাস আছে, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স ইকাল টু কত হয়ে যাবে, 11 মাইনাস 5 ইকাল টু কি হয়ে যাবে, 6 কিলোমিটার পার কি পাবো আমরা, ঘন্টা পাওয়া যাবো। এখন এক্স এর মান পাই গেছি, এখন ওয়াই এর মান জানা আছে, এখন আমাদের দরকার কি, প্রতিকূলে বেগ। তাহলে সুতরাং প্রতিকূলে বেগ ইকাল টু আমি কি লিখতে পারবো, প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই ইকাল টু কত লেখা যাবে, এক্স এর মান আমরা কত জানি, 6 কিলোমিটার পার ঘন্টা, আর ওয়াই এর মান জানি কত, 5 কিলোমিটার পার ঘন্টা, ইকাল টু কত হয়ে যাবে, 1 কিলোমিটার পার ঘন্টা। এটাই আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো আমার বোর্ডটা ছোট, এই কারণে আমি অনেক কিছু লিখতে পারতেছি না। কার গতিবেগ বের করা, গতিবেগ বের করা। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, দাঁড়বে
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায় এবং প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায় নৌকার বেগ কত? দাঁড়াবে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ কত? এটা আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে দেখো এখানে প্রশ্নে আমাদের কি দেওয়া আছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তাহলে প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে সেটা দেখো তো ভাই, বোঝা যায় কিনা? স্রোতের অনুকূলে ঘন্টায় দেওয়া আছে, স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার যায়, তার মানে অনুকূলে বেগটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেওয়া আছে অনুকূলে বেগ কি দ্বারা প্রকাশ করা হয়? x প্লাস ওয়াই ইকুয়াল টু কি আছে? 8 কিলোমিটার পার কি দেওয়া আছে? ঘন্টা দেওয়া আছে। তাহলে আমরা ইংরেজিতে বাংলায় লিখি কিলোমিটার পার ঘন্টা। এটা সমীকরণ কত হবে? এটা আমাদের 1 হয়ে যাবে। তারপরে বলছে প্রতিকূলে বেগ x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 কিলোমিটার পার ঘন্টা। এখন দেখো আমরা ছোটবেলায় সমাধান করে আসছে, ক্লাস 9-10 সমাধান ছিল অপনয়ন, প্রতিস্থাপন, তারপরে বর্জ্য গুণন, এই ধরনের যদি সমাধান দেওয়া থাকতো তাহলে দুইটা ইকুয়েশন হলে যে কোনো একটাকে কি করতে হবে? আমাকে কাটাকাটি করতে হবে, কারণ দুইটাই আমাদের কি আননোন, জানি না, এক্সও জানি না ওয়াইও জানি না। তাহলে যে কোনো একটাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে এখন যদি সমীকরণ 1 ও 2 যোগ করি তাহলে আমরা কি পাবো? দেখো তো এখান থেকে যদি সমীকরণ 1 যোগ 2 হতে পাই, সমীকরণ কি জানি? সমীকরণ 1 যোগ 2 হতে পাই, 2 হতে পাই। কি পাই এখান থেকে? আমরা একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে। তাহলে x যোগ করলে কত হয়ে যাবে? 2x ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের? 12, বা x ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে? 12 ভাগ 2 ইকুয়াল টু কত হয়ে যাবে? 6 কিলোমিটার পার কি পাইলাম? এটা আমরা ঘন্টা পাইলাম। এটাই তো আমাদের নৌকার বেগ। সুতরাং নৌকার বেগ ইকুয়াল টু আমি কীভাবে লিখতে পারবো? নৌকার বেগ x ইকুয়াল টু কত লেখা যাবে? 6 কিলোমিটার পার ঘন্টা। এটা কি হবে আমাদের অ্যান্সার? দেখো, কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 66 কিলোমিটার 6 ঘন্টায় 66 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 30 কিলোমিটার রাস্তা যেতে পারে। 30 কিলোমিটার রাস্তা যেতে পারে। তাহলে স্থির গতিবেগ ও স্রোতের গতিবেগ কত? তাহলে স্থির পানিতে নৌকার বেগ স্থির পানিতে
ও স্রোতের গতিবেগ কত, গতিবেগ কত। তাহলে এখন এখানে আরেকটা অঙ্ক দেখো, এটাও স্টেপ 3 অঙ্ক, কিন্তু এখানে কি অঙ্কের মধ্যে কি বলছে, এখন এখানে আমাদের অঙ্কে বলছে যদি কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে 6 ঘন্টায় কয় কিলোমিটার যায়, এটা আমাদের 66 কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় কয় কিলোমিটার যায়, 30 কিলোমিটার যায়। কিন্তু দেখো এখানে অনুকূলে গেছে কিন্তু বেগ দেওয়া নেই, এখানে দেওয়া আছে কি দূরত্ব দেওয়া আছে আর কি দেওয়া আছে আমাদের সময় দেওয়া আছে, তাহলে আগের অঙ্কগুলোর মতন। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো সলিউশন দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে এখান থেকে যদি দেখো তো আমরা লিখতে পারি 6 ঘন্টায় 66 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ, অনুকূলে বেগ x প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে 66 বেগ ভাগ সময় 11, এটা সমীকরণ কত লিখলাম আমরা, এটা 1। প্রতিকূলে বেগও দেওয়া আছে, প্রতিকূলে বেগ দেওয়া আছে কত আমাদের এখানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, দূরত্ব দেওয়া আছে 30 আর সময় দেওয়া আছে 6 ঘন্টা, তাহলে কত হয়ে যাবে 5। এটা সমীকরণ কত লিখলাম আমরা 2। এখন আগের মতনই অঙ্ক, এখন আমাদের একটা x আর y দুইটার মান চাইছে, এখানে দুইটার মানই বের করতে হবে এখানে। এখন আমাদের যে কোনো একটাকে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারবো না, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে এখানে কত লিখতে পারবো, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে 11, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত লেখা যাবে এখানে আমাদের 5। তাহলে এখান থেকে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, টু এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে 16, বা এক্স ইকুয়াল টু এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে 8। তাহলে এক্স এর মান আমরা কি পেয়ে গেলাম, পাই গেছি। তাহলে এক্স এর মান তো পাইলাম, তাহলে এটা আমাদের কি হবে 8 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের কি হবে একটা অ্যান্সার হয়ে যাবে। এখন বলা হচ্ছে স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, ওয়াই। তাহলে এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দেই, তাই তো হয়ে যাচ্ছে এক্স এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগটা পাওয়া যাব। তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 11, বা এক্স এর মান আমরা জানি এই প্লাস এক্স এই পাশে গেলে মাইনাস 11 মাইনাস 8, সুতরাং ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে 3 কিলোমিটার পার ঘন্টা। এটা আমাদের কী হবে অ্যান্সার হবে।